ঘোষণা স্বাস্থ্য মন্ত্রকের বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইলমাস। ইলমাস, কি খবর রয়েছে? দেখো অয়ন, যেটা জানা যাচ্ছে এর আগে সোমবার এবং মঙ্গলবার 29 এবং 30 তারিখ ভারতের 4টি রাজ্যে করোনার ড্রাই রান বা করোনা ভ্যাকসিনের মহড়া হয়েছিল। তখন মহড়া হয়েছিল পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, অসম এবং গুজরাটে। এবং এবার গোটা দেশ জুড়ে করোনা ভ্যাকসিনের যে প্রক্রিয়া তার মহড়া হবে এরকমই খবর পাওয়া যাচ্ছে। এই মহড়াতে নজরে থাকবে টিকা সংরক্ষণে থাকার পরিকাঠামো, প্রত্যন্ত এলাকায় টিকা সরবরাহের পরিকাঠামো, টিকাকরণের সময় ভিড় নিয়ন্ত্রণের পরিকাঠামো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে পাঠানো হয়েছে চেকলিস্ট, যে চেকলিস্টকে ফলো করে এই মহড়া করা হবে এবং প্রতিটি রাজ্যে এই মহড়া করা হবে এবং তারপর সেই মহড়ার রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রকে। অনলাইনে এই যারা এই মহড়াতে পার্টিসিপেট করবেন, যারা এই মহড়াতে অংশগ্রহণ করবেন, তাদের সমস্ত নথি অনলাইনে নথিভুক্ত করা হবে এবং তারপর সেই রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রকে, যাতে ভ্যাকসিন বন্টন প্রক্রিয়া খুব সফলভাবে করা যায়, খুব স্মুথ প্রক্রিয়ায় সেটা করা যায়। তাই জন্যই এই মহড়া। ধন্যবাদ ইলমাস। করোনার প্রতিষেধক সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা শেষ পর্যায়ে। এ বিষয়ে ভারতের তোড়জোড় জোর কদমে চলছে, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत में बनी वैक्सीन तेजी से हर जरूरी वर्ग तक पहुंचे, इसके लिए कोशिशें अंतिम चरणों में हैं। दुनिया का सबसे बड़ा टीकाकरण अभियान चलाने के लिए भारत की तैयारियां जोरों पर है। मुझे विश्वास है कि जिस तरह बीते साल संक्रमण से रोकने के लिए हमने एकजुट होकर प्रयास किए, उसी तरह टीकाकरण को सफल बनाने के लिए भी पूरा भारत एकजुटता से आगे बढ़ेगा। নতুন বছরে আসার আলো, কয়েকদিনের মধ্যে অক্সফোর্ড ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদন দিচ্ছে কেন্দ্র। ব্রিটেনের পর ভারতে ছাড়পত্র পেতে চলেছে অক্সফোর্ডের ভ্যাকসিন। প্রতীক্ষার অবসান। ব্রিটেনে অক্সফোর্ড ভ্যাকসিনের ছাড়পত্রের পরেই আশায় ভারত। ভারতে জানুয়ারিতেই করোনা ভ্যাকসিনের সম্ভাবনা। ব্রিটেনে অক্সফোর্ডের টিকার অনুমোদনের পরে খুব শিগগিরই ভারতেও টিকার অনুমোদনের সম্ভাবনা। ভারতে অক্সফোর্ডের টিকা বানাচ্ছে সেরাম ইনস্টিটিউট। ভারতে টিকার অনুমোদন নিয়ে দ্রুত সিদ্ধান্তের সম্ভাবনা। বৈঠকে বসছে ড্রাগ নিয়ামক সংস্থা। জানুয়ারিতেই ভারতে অক্সফোর্ডের টিকার অনুমোদনের সম্ভাবনা। অক্সফোর্ড ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। টুইটারে তিনি লেখেন, দারুণ ভালো খবর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনিকার তৈরি ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। এই হলো ব্রিটিশ বিজ্ঞানের জয়। এবার আমরা যত বেশি সংখ্যক মানুষকে পারবো টিকাকরণ কর্মসূচির আওতায় আনব। পুনের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছে কোভিশিল্ড। ভারতে ভ্যাকসিন উৎপাদনের চুক্তি করেছে সেরাম ইনস্টিটিউট। সংস্থার দাবি, কোভিড প্রতিরোধে টিকা 90% কার্যকরী। সাধারণ ফ্রিজারেই রাখা যাবে কোভিশিল্ড টিকা। ভারতের বাজারে দ্রুত মিলবে এই টিকা। প্রতি মাসে 10 কোটি করোনা টিকার ডোজ তৈরি করতে পারবে সেরাম। এখন যে সংখ্যাটা 5 থেকে 6 কোটির মধ্যে ঘোরাফেরা করছে, গোটাটাই পাবে ভারত। কেন্দ্র ইতিমধ্যে প্রথম ধাপে 30 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছেন। অগ্রাধিকার পাবেন ফ্রন্টলাইনার ও প্রবীণ নাগরিকেরা। নিউজ 18 বাংলা। আশার আলো সঙ্গে সঙ্গে চিন্তাও বাড়াচ্ছে নতুন চরিত্রের করোনা সংক্রমণ। কলকাতায় করোনার নতুন প্রজাতির হদিশ। মেডিকেল কলেজে ভর্তি লন্ডন ফেরত যুবকের শরীরে নতুন স্ট্রেনের খোঁজ। কলকাতায় করোনার নতুন স্ট্রেন মিলেছে, এই নিয়ে জরুরি বৈঠক স্বাস্থ্য দপ্তরে। বুধবার স্বাস্থ্য সচিবের নেতৃত্বে স্বাস্থ্য ভবনে বৈঠক হয়। নতুন স্ট্রেন নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর, চিন্তায় বিশেষজ্ঞরা। তো এই যে নতুন ধরনের স্ট্রেন এসেছে, সেখানে কিন্তু আমাদের দেখতে হবে যে কি নতুন ধরনের আরো কোনো উপসর্গ বাড়াচ্ছে কিনা। এটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে স্পষ্ট নয়। শত্রুটা তো আমাদের অচেনা এবং সেই জন্য আমাদের কিন্তু সাবধানতা অনেক বেশি নেওয়া দরকার, নজরদারি অনেক বেশি করতে হবে। বিলিতি করোনা নিয়ে সতর্ক কেন্দ্র। বিলিতি করোনা নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্র। রাজ্যগুলি চাইলে আজ এবং কাল প্রয়োজনে নাইট কারফিউ জারি করতে চায়। মুখ্য সচিবদের চিঠি দিয়ে অনুরোধ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের। রাজ্যে সংক্রমণের হার কম, তাই রাজ্যে নাইট কারফিউ এর প্রয়োজন নেই বললেন পুরমন্ত্রী। এখন আমাদের যা ট্রেন্ড, যেহেতু কলকাতাটা আমি খুব ডিপ কাছ থেকে দেখছি,
আমাদের ট্রেন্ডে তো আমাদের ডাউনওয়ার্ড ট্রেন্ড, আমাদের এখানে আপওয়ার্ড নেই। সুতরাং আমার মনে হয় না যে এটার প্রয়োজন আছে। চিকিৎসকদের মতে এই প্রধান উপসর্গগুলি দেখলে সতর্ক হন। জ্বর, খুসখুসে কাশি, শ্বাসকষ্ট ছাড়াও এবার ডায়রিয়া, খিদে না পাওয়া, কনফিউশন বা বিভ্রান্তি, অতিরিক্ত ক্লান্তি, অনবরত বুকে ব্যথা, ঠোঁট ও মুখ নীলচে হয়ে যাওয়া করোনার নতুন স্ট্রেনের উপসর্গ। কিভাবে সাবধানে থাকবেন? বিশেষজ্ঞদের মতে মাস্ক মাস্ট। কোনো অবস্থাতেই মাস্ক পরা বন্ধ করবেন না। ভিড় এড়িয়ে চলুন, শারীরিক দূরত্ব বিধি মেনে চলুন। বিদেশ থেকে এলে অবশ্যই আরটিপিসিআর টেস্ট করান। রাজ্য বা দেশের বাইরে থেকে এলে আইসোলেশনে থাকুন। পর্যাপ্ত পরিমাণে জল বা ফলের রস ও পুষ্টিকর খাবার খান। শুভেচ্ছা বিনিময়ের সময় আলিঙ্গন, করমর্দন থেকে দূরে থাকুন। দেশে মোট 20 জনের শরীরে নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। দিল্লিতে 9, বেঙ্গালুরুতে 7 জনের শরীরে নতুন নমুনা পাওয়া গিয়েছে। এছাড়া হায়দ্রাবাদে 2, পুনেতে 1 ও কলকাতায় 1 জনের শরীরে নতুন স্ট্রেন মিলেছে। নিউজ 18 বাংলা। বেল আইকন প্রেস করতে ভুলবেন না।